সহজ সুন্দর একটি ডিজাইনের ড্রয়িং নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমি ট্রেসিং পেপারের উপরে অলরেডি ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি। আর ট্রেসিং পেপারে তো আপনারা যারা কাজ করেন ডিজাইনের তারা জানেন ট্রেসিং পেপারে সুচ দিয়ে ফুটো না করলে আসলে ছাপ দেওয়া যায় না। এই জন্য আমি ট্রেসিং পেপারে সুচ দিয়ে ফুটো করে নিয়েছি। আজকে মূলত থাকছে একটি টু পিসের ডিজাইন কিভাবে ড্রয়িং করি আর কিভাবে ড্রয়িং করাটা সম্পূর্ণটা ছাপ দেওয়া কমপ্লিট করি সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ডিজাইনের ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আজকে কোনো নকশিকাঁথার ডিজাইন নয়, এটা একটি টু পিসের ডিজাইন দেখাবো। আর টু পিসটা কীভাবে ছাপ দিয়েছি আর কিভাবে পুরো ডিজাইনটা ড্রয়িং করা হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে পুরো ডিজাইনটি ছাপ দেওয়ার পর কতটা সুন্দর লুকিং ক্রিয়েট হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আশা করি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। এখানে আমি ড্রয়িংয়ের পেপারটি সম্পূর্ণটাই সুচ দিয়ে ফুটো করে নেব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সুচ দিয়ে ফুটো করা শুরু করে দিয়েছি। সম্পূর্ণ যে ডিজাইনটি আছে সম্পূর্ণ ডিজাইনটিতেই আমি সুচ দিয়ে ফুটো করে নেব। আর সুচ দিয়ে ফুটো করে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু এটা ছাপটা ভালোভাবে বসবে। সম্পূর্ণ ফুটো করে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটুখানি ছিদ্র ছিদ্র থাকে। এটা কিন্তু অনেক সময় লাগে আর অনেক হাতে ব্যথা হয়ে যায়। তো একটা ডিজাইন পেপার তৈরি করতে মিনিমাম 1 দিন সময় লাগে। এখানে কিন্তু আমি অলরেডি কাপড়গুলো কেটে কেটে নিয়েছি। কাপড় কাটার ভিডিও আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। আর ড্রেসিং পেপারটা বিছিয়ে নিয়েছি কিভাবে আমি এখানে ছাপ দেব আপনারা দেখবেন। কেরোসিন দিয়ে আমি নীল ভিজিয়ে রেখেছিলাম রাতে। তারপরে সেই ভিজানো কেরোসিনের তেল এবং নীলটা মিক্সড করে নিয়ে একটা কাপড়ের মধ্যে করে নিয়ে আমি এখানে চেপে চেপে কিন্তু প্রিন্টটা করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওর এ পর্যন্ত এসে যদি আপনি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে যে আপুরা অলরেডি এই ছাপের কাজগুলো করে তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা। আসলে একা একা প্রিন্ট করা অনেক বেশি কষ্টকর। দেখতে পাচ্ছেন আমি পা হাত সব কিছু লাগিয়ে দিয়েছি। আমি যখন ভিডিওটা করছিলাম তখন কেউ ছিল না। কেউ একপাশে ধরে থাকলে বেশি সুবিধা হয়। এইজন্য আমি পা হাত সবকিছু লাগিয়েছি। এভাবে করে কিন্তু একা একাও প্রিন্ট করা যায়। এইজন্যই দেখালাম আপনাদেরকে। আমি যেটা প্রিন্ট করছি এখন এটা হচ্ছে টু পিসের সামনের যে পার্টটা আছে সে সামনের পার্টটাতে 3 পাশে 3টা ভাগ করে নিয়ে আমি মাঝখানের একটা ডিজাইন করেছি। আর যে প্রিন্টটা অলরেডি আমি দেখালাম এই প্রিন্টটা হবে। আর একই প্রিন্ট অপর পাশেও হবে। প্রিন্টটা হয়ে গেছে আমার কমপ্লিট। এখন আমি ওড়নাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ প্রিন্টের ভিডিওটা আসলে করিনি আমি। ওড়নাটার ভিডিওটা একটু এখানে দেখানোর চেষ্টা করছি। পুরো পাড়ে এই কাজটা থাকবে আর মাঝখানে একটু ছিটে ছিটে ফুল থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে টু পিসের সামনের পার্টটা যেটা করলাম, কামিজের সামনের পার্ট সেটা এখানে দেখালাম। তো সম্পূর্ণ কাজটি আমার কাজ হয়ে এলে আপনাদেরকে দেখাবো। এখন হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না। প্রিন্টটা করার পরে কিছু কিছু জায়গায় আমার একটুখানি মিশা মিশা মনে হচ্ছিল, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ওই জন্য আমি কিন্তু আবার হাতেও একটুখানি এঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আঁকানোর যে ভিডিওটা সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একটুখানি মেশা মেশা কোথাও বোঝা যাচ্ছে না সেখানে আমি একটুখানি পেন্সিল দিয়ে সুন্দরভাবে এঁকে নিয়েছি যেন সেলাই করতে সুবিধা হয়। আসলে কর্মী আপারা সেলাই করবে, তারা যদি ভালো করে প্রিন্টটা না বুঝতে পারে সেলাইটা কিন্তু ভালো হবে না। এইজন্যই আসলে প্রিন্টটা আমি খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো এই প্রিন্টটা একটুখানি ছাপ কম উঠেছে যে জায়গাগুলো সেগুলো আমি একটু পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। আজকের এই প্রিন্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আরও মানুষজনকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার নকশিকাঁথার এই ব্লগ ভিডিওগুলোতে আজকে কিন্তু আমি আপনাদেরকে টু পিস দেখালাম, কিন্তু আমার চ্যানেলে নকশিকাঁথার ভিডিওই পাবেন। নকশিকাঁথার সেলাই, নকশিকাঁথার ড্রয়িং মানে নকশিকাঁথা সম্পর্কিত
সকল কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলেই সেখান থেকে সুন্দর একটা ভিডিও দেখে আপনাদের নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন। আর যারা সেলাই পারেন কিন্তু ড্রয়িং করতে পারেন না তাদের জন্য সমস্যা নেই, আমরা তো আছি। আমরা ড্রয়িং কাঁথাও কিন্তু সেল করে থাকি। কমপ্লিট নকশি কাঁথা তো অবশ্যই সেল করে থাকি। বেবি নকশি কাঁথা অথবা কমপ্লিট বড় নকশি কাঁথা অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই হাতে সময় নিয়ে প্রি অর্ডার করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। দেখুন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে।